নমস্কার বন্ধুরা, মুখরোচক রান্নাঘরে আপনারা সবাই স্বাগত। আমি রূপা। আমি আজ এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম মশলা দোসা। মশলা দোসা তৈরি করার জন্য আমি বাজার থেকে গিটসের একটা প্যাকেট কিনেছি, মানে দোসার গোলাটা। আর প্রথমে মশলা দোসা তৈরি করার জন্য আমি সাম্বার ডালটা তৈরি করব। সাম্বার ডাল তৈরি করার জন্য কিছু কিছু উপকরণ আমি বাজার থেকে কিনে এনেছি, সেগুলো দেখুন। এভারেস্টের সাম্বার মশলা, 250 অড়হর ডাল, সঙ্গে নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ, দুটো বড় বড় টমেটো, আচ্ছা 5টা শুকনো লঙ্কা নিয়েছি। সম্বার দেওয়ার জন্য আমি মেথি নিচ্ছি, আর কালো সর্ষে নিয়েছি হিং, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তেঁতুল গোলা জল লাগবে তাই তেঁতুল নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, দুটো গাজর নিয়েছি, একটা বেগুন নিয়েছি, বিনস নিয়েছি 100 গ্রাম, 750-এর ওপর কুমড়ো নিয়েছি, লাগছে নুন, পরিমাণ মতো নুন লাগবে, হলুদ লাগবে, চিনি লাগবে। আর এই সাম্বার ডালটা আমি সাদা তেলে রান্না করব, সাদা তেলও লাগবে। আর সাম্বার ডাল সিটি যাওয়ার সময় অল্প একটু সর্ষের তেল দেবো, সামান্য একটু 1 ফোঁটা, তার জন্য একটু সর্ষের তেলও লাগবে। এইসব উপকরণগুলো আমি নিয়েছি, এগুলো দিয়ে আমি প্রথমে সাম্বার ডালটা তৈরি করে নেব। অরহর ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি প্রেসার কুকারে অরহর ডালটাকে দিলাম, তার মধ্যে সামান্য জল, কাঁচা লঙ্কা, নুন আর সামান্য সর্ষের তেল ফেলে দিলাম। এবার এটাকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এরপর আমি দিচ্ছি 2 চামচ গোটা কালো সর্ষে, এরপর আমি দিচ্ছি মেথি, গোটা মেথি 1 চামচ। এই সম্বারগুলো একটু ভাজা ভাজা হোক, তাহলে পেঁয়াজ ছাড়বো। এরপর আমি দিচ্ছি কারি পাতা, এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো। এরপর আমি দিচ্ছি হিং, এরপর আমি দেবো এর মধ্যে কুচানো পেঁয়াজ, এরপর আমি কুচানো পেঁয়াজটা দিলাম সম্বার ভাজা ভাজা হওয়ার পর। 3টে কুচানো পেঁয়াজ দিয়েছি, দিয়ে এবার এগুলোকে নাড়ছি। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এটা দিয়ে একটু নাড়বো। এরপর আমি এর মধ্যে দেবো টমেটো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এরপর আমি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ভাজাভাজি করবো। এটা দিয়ে 2-3 মিনিট আরও নাড়তে হবে আমাকে। এরপর আমি সবজিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। সবজির মধ্যে কুমড়ো আছে, গাজর আছে, বেগুন আছে, সজনে ডাঁটা আছে, দেখে নিন কুমড়ো। আমি আর 450 গ্রাম আমি কুমড়ো নিয়েছি, 100 বিনস নিয়েছি, একটা গোটা বেগুন নিয়েছি, দুটো গাজর নিয়েছি। সমস্ত এক এক করে সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিচ্ছি, সবজির মধ্যে দুটো, সেটাও ছেড়ে দিলাম। সব দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো, ভাজা ভাজা করবো ভালো করে। এর মধ্যে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম।
এগুলো দিয়ে একটু নাড়বো, মিনিট 5 আমাকে নাড়তে হবে। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করবো। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সাম্বার মশলা এর মধ্যে আমি দিয়ে দেবো। সবজি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এভারেস্টে সাম্বার মশলা 1 প্যাকেট আমি এর মধ্যে দিচ্ছি। দেখে নিন, আপনি অন্য কোনো মশলা, অন্য কোনো কোম্পানির মশলাও দিতে পারেন, কিন্তু আমি এটা এভারেস্টে কিনেছি। এটা দিয়ে 2 মিনিট নাড়বো, যাতে মশলাটা সবজির সঙ্গে মিশে যায়। নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। আমি গ্যাসে অন্য বাসনে গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল এর মধ্যে ঢালছি, ঢেলে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। হয়ে গেল গরম জল ঢালা। এবার গ্যাস বন্ধ করে 5 মিনিট আমি ঢেকে রাখছি। প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা ডালের মধ্যে আমি সবজি এবং জল সহযোগে যেটা তৈরি করেছিলাম কড়াইতে, সেটাকে ছেড়ে দিলাম। এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো চিনি, 2 চামচ চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি খান সেভাবে দেবেন। আর আমি তেঁতুল গোলার জল তৈরি করে রেখেছি, 1 কাপ তেঁতুল গোলার জল এর মধ্যে আছে, এটাও এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো, তারপর প্রেসার কুকারে ঢাকা দিয়ে একটা সিটি দেবো। দিলে আমার হাতের তৈরি সাম্বার ডাল তৈরি হয়ে যাবে। এই নেড়ে দিলে দিচ্ছি। এবার ঢেকে দেবো প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে একটা সিটি দেবো। মশলা দোসার আলুর পুর তৈরি করার জন্য প্রথমে আমি দেখুন, এখানে আমি 5 থেকে 6টা বড় বড় আলু নিয়েছি। তারপরে আমি নিয়েছি এভারেস্টের সাম্বার মশলা, সঙ্গে নিয়েছি আমি কাঁচা বাদাম, নিয়েছি কালো সর্ষে, শুকনো লঙ্কা 4-5টা, নিয়েছি কাঁচা লঙ্কা তাও নিয়েছি 4-5টা, সঙ্গে নিয়েছি আমি 2টো বড় বড় পেঁয়াজ, 2টো টমেটো, তেঁতুল, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, ধনে পাতা, সাদা তেল, অবশ্যই কারি পাতা, সব দিয়েই আমি মশলা দোসা আলুর পুরটা আমি তৈরি করব। মশলা দোসার আলুর পুর তৈরি করার জন্য আমি 8টা বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি চটকে মেখে বা স্ম্যাশ করে নেব। নিয়েছি 4টে পেঁয়াজ কুচি, নিয়েছি ধনে পাতা কুচি, নিয়েছি 5টা লঙ্কা কুচি, নিয়েছি কারি পাতা, এখানে নিয়েছি টমেটো কুচি, 3টে টমেটো কুচি আছে, নিয়েছি কাঁচা বাদাম, গোটা সর্ষে, হলুদ, লঙ্কার গুঁড়ো, এভারেস্টের সাম্বার মশলা, হিং, এই সমস্ত কিছু দিয়ে আমি, শুকনো লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে আমি আগে মশলা দোসা আলুর পুরটা তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। শুকনো লঙ্কা একটুখানি পুড়ে আসলে, মানে ভাজা ভাজা হলে তারপরে হয়েছে, আমি এর মধ্যে এবার একটু কালো সর্ষে অ্যাড করছি, সম্বার দিচ্ছি 2 চামচ কালো সর্ষে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি একটু হিং, পরিমাণ মতো হিং দিচ্ছি। হিং দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতা, কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। কারি পাতাটি একটু ভাজা ভাজা করলে সেন্টটা ভালো হবে। হয়ে গেছে কারি পাতা একটু তেলে ভাজা ভাজা হয়েছে। এরপর আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, 4টে কুচানো পেঁয়াজ আছে, ছেড়ে দিলাম। কুচানো পেঁয়াজটা দেওয়ার পর আমি এবার একটু নাড়বো। নাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা কুচি, 5টা লঙ্কা কুচি আছে, দিয়ে দিলাম। এটা দিয়ে অল্প নাড়বো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এভারেস্টের সাম্বার মশলা, পরিমাণ মতো সাম্বার মশলা দেবেন আপনারা। সাম্বার মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়ছি, ভালো করে নাড়বো। অল্প ভাজা ভাজা হলে আমি এর মধ্যে টমেটো কুচি ছেড়ে দিচ্ছি। টমেটো কুচি ছেড়ে দিলাম।
এরপর একে একে অ্যাড করছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়া। এরপর আমি দিচ্ছি আদা বাটা, 1 চামচ আদা বাটা। এরপর আমি দিচ্ছি পরিমাণ মতো নুন, এগুলো দিয়ে একটু নাড়বো। ভালো করে ভাজা ভাজা করবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদাম, কাঁচা বাদামটা দিয়েও নাড়বো। অল্প সময় 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। তারপর সেদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দেবো। দু 3 মিনিট ঢেকে রাখার পর ঢাকা সরিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করলাম। এরপর সেদ্ধ করে রাখা আলু সেদ্ধটাকে আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন সব আলু সেদ্ধ এর মধ্যে ছেড়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি অ্যাড করবো ধনেপাতা কুচিয়ে রেখেছি। সব দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমার হাতে তৈরি আলুর পুর মশলা দোসা তৈরি হয়ে যাবে। সমস্ত উপকরণগুলোকে আলু সেদ্ধর সাথে মেশানোর পর এই হয়ে গেছে আমার তৈরি আলুর পুর। আমি দেখুন একটু ভাজা ভাজা করছি। আলুর পুরটা তৈরি হচ্ছে, এটা ধোসার ভেতরে দিয়ে খেতে হয়। আমার হাতের তৈরি আলু পুর তৈরি হয়ে গেল। দেখে নিন, আপনাদের যদি ভালো লাগে এভাবে তৈরি ধোসার ভেতরে আলু পুরটা তৈরি করবেন। 1.5 কেজি ওজনের ব্যাটার আমি বাজার থেকে কিনে এনে জল দিয়ে গুলিয়ে রেখেছি। এবার 1 কাপ করে নিয়ে আমি ননস্টিকের ফ্রাই প্যানে ভাজবো। এটাকে হয়ে যাবে আমার হাতের তৈরি ধোসা। 1 কাপ, বড় কাপের 1 কাপ ব্যাটার আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। এরকম হয়েছে। এটা 1 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজবো লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ফোল্ড করবো। মাঝখানে যে আলুর পুরটা করেছি সেটা দিয়ে দেবো, আর সঙ্গে সাম্বার ডালটা দেবো। হয়ে যাবে আমার হাতের তৈরি মশলা দোসা। ধোসার ব্যাটারটা একটা পিঠ হালকা ফ্রাই হওয়ার পর আমি আলুর পুরটা এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার একটু গোল্ডেন ব্রাউন ফ্রাই হয়ে গেলে এটাকে আমি ফোল্ড করে দেবো। হয়ে যাবে ধোসা।